নানুরের ডেড বডিগুলোর কি অবস্থা, একটা সাদা কাপড় পর্যন্ত নেই। আমি ধান কাটতেও পারি, ধান পুঁততেও পারি। অমাত্য সেনের জমিও কেড়ে নেওয়া হচ্ছিল। বোলপুরে আমরা অনেক কাজ করেছি। তখন ডাকে, তখন সাথেও থাকে। থাকুন। বীরভূমের মাটি আমার নিজের মাটি। এই বীরভূমের গ্রামে ছোটবেলায় আমি প্রতিবার পরীক্ষার পর একবার করে আসতাম আর 1 মাস করে থাকতাম। তাই বাংলায় যদি গ্রামে আলের ওপর দিয়ে হাঁটতে বলেন আমি সেটা পারি, কারণ ছোটবেলায় আমি ধান কাটা থেকে শুরু করে আমি ধান কাটতেও পারি, ধান পুঁততেও পারি। আমি আখের খেতে গিয়ে আখও কেটেছি। তাল চাষের সময় মামার বাড়িতে কত তাল চাষ নিয়ে আসতো। কাজেই বীরভূমের মাটি হচ্ছে শস্য শ্যামলা, কৃষকদের ফসলের সবুজ শ্যামল মাটি। একদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণের ভরা স্পন্দন, বাংলার সংস্কৃতির প্লাবন, ছাত্র যৌবনের অভিনন্দন, মা বোনেদের শুভনন্দন, সকলকে শুভেচ্ছা জানিয়ে আগাম শুভ নববর্ষ জানিয়ে আমার প্রার্থীরা যারা আছেন আমি তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। আমার এখানে প্রার্থী আছেন বিধানচন্দ্র মাঝি, আমাদের এখানে প্রার্থী আছেন কাজল শেখ হাসান কেন্দ্রে, আমাদের এখানে প্রার্থী আছেন শাহনাজ কেতুগ্রাম কেন্দ্রের, আমাদের এখানে প্রার্থী আছেন দাঁড়া এখানে লেখে নিত নরেশ বাউরি, তিনি হচ্ছেন প্রার্থী দুবরাজপুর বিধানসভা। আমাদের প্রার্থী আছেন চন্দ্রনাথ সিনহা বোলপুর, আমার চিরদিনের সাথী। আমার এখানে প্রার্থী আছে রানা মানে অভিজিৎ, একেবারে ফুল্লরা মায়ের জায়গা লাভপুর কেন্দ্র। আমার এখানে প্রার্থী আছেন আশিস ব্যানার্জি রামপুরহাট, যেখানেই আমি বলছিলাম ধান ক্ষেত থেকে শিব মন্দির সর্বত্র আমার বিচরণ ছিল, এখনো আমার মনে আছে, সকলে আছেন। আমি আপনাদের সকলকে শ্রদ্ধার্ঘ নিবেদন করে বলি, মনে আছে সেদিনের কথা, আমি যখন রেল মিনিস্টার হয়েছিলাম, আমি ছিলাম দিল্লিতে, আমার কাছে খবর এলো নানুরে 11 জন তপশিলি ভাইকে কুচিয়ে হত্যা করা হয়েছে। আমি তখন ভাবলাম আমাকে তো ছুটে যেতে হবে, কিন্তু আমি কি করে যাব? আমি তখন দিল্লির রাজধানী ট্রেনে উঠলাম। আমি দেখলাম একমাত্র পথ, যদি আমি আসানসোলে বা দুর্গাপুরে নেমে বাই কারে বোলপুর আসতে পারি, তারপরে নানুর আসতে পারবো। দুর্গাপুর আগে রাজধানী স্টপেজ ছিল না, মন্ত্রী যেখানে নামে সেখানে স্টপেজটা হয়। সেদিন থেকে দুর্গাপুরে রাজধানী স্টপেজ হয়েছিল। আমি আমার প্রয়াত সহকর্মী গৌতম বোস জলে ডুবে মারা গেছে, সেদিন গৌতমকে পাঠালাম, ও আমার আত্মসহায়ক ছিল। আমি বললাম যাও তো গিয়ে দেখে এসো আগে নানুরের ডেড বডিগুলোর কি অবস্থা। আমাকে গৌতম এসে বলল, দিদি ওদের তো একটা সাদা কাপড় পর্যন্ত নেই, যে শবদেহে একটা সাদা কাপড় পর্যন্ত দিয়ে ঢাকা দেবে। আমি তখন বললাম তুমি আমার থেকে কিনে দাও। এবং জানেন, আমি সমবেতে সেই দিনই ভেবে রেখেছিলাম যারা গরিব মানুষ তাদের শেষকৃত্য করতে যেন ভিক্ষে চাইতে না হয়, তাদের কবরে যাক,
শ্মশানে যাক, জায়ের থানে যাক, মাজির থানে যাক, যার যার ধর্ম অনুযায়ী তারা যদি মনে করে শেষকৃত্য পালনের টাকা নেই, তারা 2000 টাকা করে পাবেন শেষকৃত্য করার জন্য। এই নানুরের কথা মনে রেখে আমি সেদিন থেকে সমব্যথী প্রজেক্ট আমি ক্ষমতায় আসার পরে চালু করেছিলাম। এটা নানুরের মাটি আমায় শিক্ষা দিয়েছিল। বোলপুর, শান্তিনিকেতন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতির আশ্রয়, খোলামেলা মুক্ত আকাশ, গাছের ছায়ায় মায়ের আঁচল, শিক্ষাগুরুদের শিক্ষা এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষার পীঠস্থান, আমি এই মাটিকে প্রণাম জানাই। অমাত্য সেনের জমিও কেড়ে নেওয়া হচ্ছিল। সাংবাদিক বন্ধুরা জানেন আমি অনেক পুরনো মুখ দেখতে পাচ্ছি। সেদিনও কিন্তু আমি ছুটে এসেছিলাম, তার বাড়ি গিয়েছিলাম এবং ল্যান্ড রেকর্ড প্রমাণ করে দেখিয়ে দিয়েছিলাম এটা ওনার জমি, ওনাকে এইভাবে উচ্ছেদ করা হচ্ছে, লজ্জা থাকা উচিত। দুজন নোবেল প্রাইজ পেয়েছেন, একজন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর পেয়েছেন অমাত্য সেন। অভিজিৎবাবু পরে পেয়েছেন, মাদার টেরিজাও পেয়েছেন। আমি এই মাটিকে প্রণাম জানাই, সালাম জানাই, জোহার জানাই। বোলপুরে আমরা অনেক কাজ করেছি, নানুর থেকে শুরু করে সারা বীরভূম জুড়ে অনেক ব্রিজ তৈরি হয়েছে। বাউল বিতান, রাঙা বিতান, একতারা থেকে শুরু করে জয়দেব কেন্দুলি থেকে একেবারে পানাগড় থেকে শুরু করে বীরভূম বর্ধমানকে যুক্ত করা থেকে শুরু করে অনেক ব্রিজও আমি তৈরি করে দিয়েছি। এটা আমার কোনো কৃতিত্ব নেই, কৃতিত্ব মানুষের। মনে রাখবেন এখানেও অনেক কাজ হয়েছে। যদি আমি একটা দুটো বলি, নানুর ব্লক ও বোলপুর শ্রীনিকেতন ব্লকের 6টি গ্রাম পঞ্চায়েত আছে। এখানে 31 একর জমির ওপর গড়ে তোলা হয়েছে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। কেন করেছি? বিশ্ব বাংলার নামে করেছি, যাতে আরও সুযোগ আসে, কারণ অনেক ছেলেমেয়েরা শান্তিনিকেতনে পড়তে চায়। বোলপুরে সেই বিশ্ববিদ্যালয় তৈরি করতে আমাদের প্রায় 400 কোটি টাকা খরচ হয়েছে। নানুর ব্লকে সরকারি ITI করা হয়েছে। বোলপুরের কাকুটিয়াতে একলব্য মডেল স্কুল করা হয়েছে। বোলপুরে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করা হয়েছে। বোলপুরে SNCU, SNSU, CCU, ব্লাড ব্যাংক, ন্যায্য মূল্যের ওষুধের দোকান, ডায়াগনস্টিক সেন্টার, মাদার চাইল্ড হাব সবটাই করা হয়েছে। তাছাড়াও অনেক প্রাইভেট ইউনিভার্সিটিও এখানে এসছেন। কঙ্কালীতলা সতীপীঠে উন্নয়ন 2 কোটি টাকা আমরা দিয়েছি।